বসিরহাট ব্লকের কচুয়ায় তুমুল উত্তেজনা। তৃণমূল সিপিআইএম হাতাহাতি ধাক্কাধাক্কি। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হাতাহাতি। ক্যাম্পের সভাপতি মনোনয়ন নিয়ে গন্ডগোল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপম। কেন এরকম ধস্তাধস্তি হাতাহাতি পরিস্থিতি তৈরি হলো? দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের মোকামপুর স্কুলের ঘটনা, এখানে আমাদের পড়া আমাদের সমাধান ক্যাম্প শুরু হওয়ার সময় যে সভাপতি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে উত্তেজনা তৈরি হয় সিপিএম এবং তৃণমূলের মধ্যে, এবং এতটা উত্তেজনা তৈরি হয় হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছায়। দুপক্ষের যেটা অভিযোগ, তৃণমূলের যেটা অভিযোগ করছে যে সিপিএম এর পক্ষ থেকে বহিরাগত সিপিএম এর কর্মী সমর্থক সেখানে এনে উত্তেজনা তৈরি করা হয়েছে, এবং সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সভাপতি নির্বাচনের সময় যখন হাত তুলে সমর্থন করা হচ্ছে, তখন সিপিএম এর পক্ষ থেকে 105 জন হাত তুলেছিল এবং তৃণমূলের পক্ষ থেকে 65 জন। সভাপতি কারণেই সিপিএম এর পক্ষ থেকেই সভাপতি নির্বাচিত হওয়া উচিত, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তাদের সভাপতি করতে হবে, আর এই নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতি হয়। যদিও পরে বসিরহাট 2 নম্বর ব্লকের যে ভিডিও, তার হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। বেশ অনুপম সাহেবের প্রস্তাব অনুযায়ী ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও তৃণমূলের কিছু ব্যক্তি তারা মানতে চায়নি। ওখানে যারা হাত তোলা হয়েছে, ওখানে প্রশাসনের আধিকারিকরা ছিলেন, তারা ভোটার আইডি কার্ড জমা নিয়ে এন্ট্রি করার পরে ঢুকিয়ে তারপরে সেখানে ভোটাভুটি হয়েছে। সুতরাং এই তথ্যটা একদম সম্পূর্ণ ভুয়ো একটা তথ্য দেওয়া হয়েছে। আসলে নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। ভোটাভুটি প্রক্রিয়া যখন শুরু হয়, সেই প্রক্রিয়া শুরুতে সিপিএম চক্রান্ত করে ভোটাভুটিটাকে বন্ধ করার জন্য তারা বহিরাগত লোকজন এনে তারা ওখানে হাঁকা চেল্লা শুরু করে। কোনো ঝামেলা মারপিট কোনো কিছুই হয়নি। তারা শ্রমশ্রীতে ব্যাপক সাড়া। দুদিনেই ভালো সাড়া শ্রমশ্রী প্রকল্পে। 3000-এর বেশি আবেদন এই পোর্টালে। আবেদনের বিস্তারিত তথ্য জেলা শাসকদের কাছে পড়ে যায়। এরা রাজ্যে ফিরলে মাসে 5000 টাকা কাজের সুযোগ না পাওয়া পর্যন্ত তাদের এই প্রকল্পের সাড়া। আরো ডিটেল জানাবে, আরো বিস্তারিত জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তুমি জানো যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে কর্মসূচি শুরু করা হয়েছে, এবং শ্রমশ্রী যে প্রকল্প যা শুরু করা হয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গত 2 দিন আগেই, পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এখনো পর্যন্ত গত 2 দিনে প্রায় 3000-এরও বেশি আবেদন জমা পড়েছে এই শ্রমশ্রী পোর্টালে, যাকে রাজ্য ইতিবাচক হিসেবেই দেখছে। এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ আজ বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রম দপ্তরের কাছে যে আবেদনগুলি এসে পৌঁছাচ্ছে, সেই আবেদনগুলির প্রেক্ষিতে প্রয়োজনীয় যাতে পদক্ষেপ নেওয়া হয় জেলাশাসকদের তরফে। বিশেষ করে যে পরিযায়ী শ্রমিকরা আবেদন করছেন তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে প্রয়োজনীয় সুবিধা দেওয়ার ব্যবস্থা করা যায়। বিশেষ করে তুমি জানো যে পরিযায়ী শ্রমিকরা যখন এই কর্মসূচির অধীনে ফিরে আসবেন, তাদের এককালীন 5000 টাকা এবং তারপর মাসে মাসে 5000 টাকা করে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত 5000 টাকা, বা যতদিন না পর্যন্ত তিনি কাজের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রাজ্য সরকারের 100 দিনের যে কর্মশ্রী প্রকল্প, সেই কর্মশ্রী প্রকল্পেও তাদের কাজের সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এই শ্রমশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পেই 2 দিনেই ভালো সাড়া পাওয়ায় যথেষ্টই গোটা প্রকল্পটিকে ইতিবাচক হিসেবেই দেখছে রাজ্য এবং জেলা শাসকদের। আর এই নিয়ে আজ মুখ্য সচিব বৈঠক করেন, সেই বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ। বাংলার মন পেতে বাঙালি আবেগের শান। বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলার সংস্কৃতিকে যতই হিংসা করো, কিচ্ছু লাভ নেই। ভাষা সন্ত্রাস মানব না, বাংলার অসম্মান মানব না, বাংলার অপমান মানব না। 26শে বিধানসভা ভোট, বাংলার মন পেতে ফের বাঙালি আবেগের শান। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাঙালি জাত্যাভিমানের কথা। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি।
কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। সম্প্রতি বঙ্গ সফরে এসে বাঙালির আবেগকে ছোঁয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। এদিন নাম না করে পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বলতে মমতা জি তো দুর্গা পূজা করনে নেই দেতা, এখন দেখছে কোনো লাভ নেই, এখন বলছে জয় মা দুর্গা। কারণ ভোট আসছে, ভোট পাখি। ওদের ধর্ম একটাই, মন গড়া হিন্দু ধর্ম ওদের একটাই, ওরা নিজেরা তৈরি করেছে একটা, সেটাকে সবার উপর চাপিয়ে দেবে। বাংলা তার নিজস্বতায় সমৃদ্ধ এগিয়ে যাবে। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। বারে বারে আসবি আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা বাংলাকে সহ্যই করতে পারে না। বাংলা দেখলেই তরবর করে জ্বলে। যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি, 1971 সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন। আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান। তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয় 1000 বার বলবো, লক্ষ বার বলবো, বজ্রকণ্ঠে বলবো। বাংলার বাইরে বাঙালির হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছেন 26-এর লড়াইয়ে বাঙালির জাত্যাভিমানী তার মন্ত্র। এদিন বর্ধমানের সভা থেকেও সেই আবেগেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। তমলুকের দিকে নজর রাখি। তমলুকে আগ্নেয়াস্ত্র সহ জালের দুষ্কৃতী, ধৃত দুষ্কৃতী মুজাহিদ আনোয়ার উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কোথা থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হলো, কিভাবে পুলিশের জালে দুষ্কৃতী? এবং গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার পুলিশ এবং জেলা পুলিশের একটা টিম তারা কিন্তু হানা দেয় এবং হানা দিয়েই তারা কিন্তু তার সন্ধান পায়। এবং যেটা জানা গেছে একেবারে তমলুক শহরেই একজনের বাড়িতেই ছিল এবং 9mm পিস্তল, কার্তুজ সবকিছু উদ্ধার হয়েছে। পুলিশ এই অভিযান চালিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে প্রিয়াঙ্কা, এবং শেষমেশ এই যে খবর সেটা যে ঠিক ছিল সেটা তারপরেই বোঝা গেছে। উত্তরপ্রদেশে বাসিন্দা ওই দুষ্কৃতীকে পিস্তল সমেত গ্রেফতার করেছে। 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি এগুলোই ছিল। এবং তার যে 9 নম্বর ওয়ার্ডে যেখানে বাসিন্দা যে বাড়িতে সেখানেই যে তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং সেখানেই ভাড়া নিয়ে থাকতো মুজাহিদ। এবং তার কথাবার্তা পুলিশের সন্দেহজনক লাগায় তাকে তল্লাশিও চালায়। তো দেখা যায় 9mm পিস্তল এবং ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বুধবার মানে আজকে তাকে তোলা হয় তমলুক আদালতে। পুলিশ রিমান্ডে নিয়ে তার জিজ্ঞাসাবাদ করে আরো কিছু জানার চেষ্টা হচ্ছে। কারণ তমলুক শহর মানে জেলা সদর শহর, সেখানে পৌর এলাকার একটি একেবারে শহরের মধ্যে একজনের বাড়িতে এভাবে আগ্নেয়াস্ত্র সহ একজন ব্যক্তি ভিন রাজ্যের বাসিন্দা সে বসবাস করছে। কেন করছে, তার কি উদ্দেশ্য ছিল, কি কি কাজে ব্যবহার করেছে নিজেকে, সেসবের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বেশ। এই পদম বসন্তে একজন থাকছেন যার এগেনস্টে কয়েকটা কেস আছে, ঠিক আছে, এরকম একটা ইনফরমেশন পাওয়া গেছিল। তারপরে আমরা একটু ফার্দার ভেরিফাই করার পর আমরা রেড করে কাছ থেকে একটা 9mm পিস্তল এবং 6টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, সেটা আমরা সিজ করেছি। সিজ করার পর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে।